আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে আপনার বাসায় ছোট ছোট সন্তান অর্থাৎ যে শিশুরা রয়েছে, সে শিশুদেরকে আপনারা অতি যত্ন সহকারে ভালোবেসে অনেক কিছু আপনারা বাজারের জিনিস কিনে খাওয়ান। এটি ভালো কথা। সন্তানকে প্রত্যেক বাবা মা বা সন্তানের আদার্স যে শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীগুলো রয়েছে, চাচা, দাদা, নানা, মামা ইত্যাদি, এরাও সন্তানকে ভালোবেসে অনেক কিছু কেনাকাটা করে দেয়, বিশেষ করে খাওয়ার জিনিস। তো এইসব খাওয়ার জিনিসগুলো কেনাকাটা করে দেওয়ার পূর্বে একটা জিনিস অবশ্যই আপনারা ভাববেন যে আমার সন্তানকে যে জিনিসটা কিনে দিচ্ছি খাওয়ার জন্য, নিজের পকেটের কষ্টার্জিত টাকা দিয়ে, আসলে এই খাবারটা আমার সন্তানের জন্য স্বাস্থ্যকর কিনা, আমার সন্তানের শারীরিক ক্ষতি করবে কিনা, মানসিক ক্ষতি করবে কিনা, এই জিনিসটা অবশ্যই একবার ভাববেন। বিকজ আমাদের দেশে সবচাইতে অনিরাপদ হচ্ছে শিশুদের খাবারগুলো। এই খাবারগুলো খুব লোভনীয়ভাবে তৈরি করা হয়, লোভনীয় মোড়কজাত করানো হয়, দিয়ে এগুলো তৈরি করা হয় যাতে শিশুগুলো এগুলো দেখে আকৃষ্ট হয়। আর এই সব জিনিসগুলো অধিকাংশই, আমি সবগুলোর কথা বলছি না, অধিকাংশই শিশুর জন্য অনিরাপদ, অর্থাৎ চরম ক্ষতি করে। এগুলোকে বলা হয় স্লো পয়জিং। এগুলো ক্ষতি করে ধীরে ধীরে, হয়তোবা আপনি তাৎক্ষণিকভাবে বুঝতে পারবেন না যে এগুলো ক্ষতি করতেছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এর এর যে কুফল এটা আপনি দেখতে পাবেন, আপনার কাছে দৃশ্যমান হবে। তো আমি সম্মানিত অভিভাবকদেরকে অনুরোধ করব যে আপনারা একটু সচেতন হন শিশু খাদ্যগুলোর উপরে, এবং এই খাদ্যগুলো আসলে কিভাবে তৈরি করা হয় এবং কি কি ম্যাটেরিয়াল দেওয়া হয় ইত্যাদি একটু অবজার্ভ করেন, একটু ভেবে দেখেন। যারা সচেতন, যারা শিক্ষিত মানুষ, এগুলো সম্পর্কে যারা ভালো বুঝে, তাদের সাথে একটু পরামর্শ করুন যে এই সব খাবারগুলো আসলে আমাদের শিশুদের জন্য নিরাপদ নাকি নিরাপদ নয়, এগুলো নিয়ে একটু কথা বলেন। আপনি জানেন না, বুঝেন না, ঠিক আছে, আপনার আশেপাশে অনেক মানুষ আছে যারা জানে এসব বিষয়গুলো সম্পর্কে, খুব ভালো ধারণা রাখে। তাই আপনারা তাদের সাথে যোগাযোগ করুন, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে পরামর্শ করুন। আশা করি আপনাদেরকে ভালো পরামর্শ দিতে পারবে যে আমার শিশুর জন্য কোন খাবারগুলো নিরাপদ এবং কোন খাবারগুলো অনিরাপদ। একটা অনিরাপদ খাবার খেয়ে একটা শিশু কখনো সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না, নিরোগ থাকতে পারে না। দেখা যায় যে মাসে 2-1 দিন অসুস্থ হয়ে পড়ে, কিন্তু আসলে এগুলোর লক্ষণটা হচ্ছে আপনি আপনার শিশুকে অনিরাপদ খাবার খেয়েছেন বা খাওয়াতে অভ্যস্ত করেছেন। তো সম্মানিত সচেতন অভিভাবকদের জ্ঞাতার্থে আমি আবারও অনুরোধ করতেছি যে আপনি আপনার সন্তানটিকে যেসব জিনিসগুলো বাজার থেকে নিজের কষ্টার্জিত অর্থ খরচ করে কিনে দিচ্ছেন, কিনে দেওয়ার পূর্বে একটু ভাবুন যে আমার সন্তানটিকে যে জিনিসটা কিনে দিচ্ছি আদর করে, সহগ করে, ভালোবেসে, ওই খাবারটা আসলে কতটা নিরাপদ, এটি ভেবে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন। মনে রাখবেন, সন্তানটি আপনার, এটি দেখভাল করার দায়িত্ব আপনার। সন্তানটি সুস্থ থাকলে আপনি ভালো থাকবেন, সন্তান সুস্থ না থাকলে আপনি ভালো থাকবেন না। অতএব সবচাইতে আপনার সন্তানকে নিয়ে ভাবার ব্যক্তি আপনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।